হাজার বছরের হার্বাল ও অ্যাডভান্স সায়েন্সের কোমল সংমিশ্রণে তৈরি অলিভ পাপায়া নারিশিং হাইড্রেটিং অ্যান্ড ব্রাইটনিং ক্রিম, যার SPF আপনার ত্বককে দিবে সান প্রোটেকশন, ত্বককে করবে ন্যাচারালি ব্রাইট, কমাবে ডার্ক স্পটস, ত্বকের গভীর থেকে রিপেয়ার করে বাড়িয়ে তোলে আপনার উজ্জ্বলতা। প্রতিদিন ব্যবহার করো, সানকে ভয় না করে গ্লো করো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসিটিভির নিয়মিত আয়োজন অলিভ বাংলাদেশ বিজনেস রিভিউ, পাওয়ার্ড বাই ম্যাকওয়ে, কো স্পন্সর এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেড। পুরো আয়োজন জুড়ে আমি সামান্তা থাকবো আপনাদের সাথে। ৮-১০ জনের মতোই একজন সাধারণ সংসারী মেয়ে সালমা ইসলাম নূপুর কিভাবে নিজেকে গড়ে তুললেন একজন সফল উদ্যোক্তা ও প্রশিক্ষক হিসেবে, চলুন তার মুখ থেকে শুনে আসি সেই গল্প। শুরুটা হয়েছে আসলে বিয়ের পরপরই, যখন পরীক্ষাটা দিলাম, SSC পরীক্ষা আমার শেষ হলো যে 3 মাসটা সময়, তখন আসলে ভাবি যে কিছু করতে হবে, কিছু করা উচিত। ওই ভাবনা থেকে যে 3 মাসটা সময়, তখন আমি ফার্স্ট যুব উন্নয়নে ভর্তি হই। সালমা আক্তার নূপুর বিয়ের পরে স্বামীকে একটু সহযোগিতা করার মনোভাব থেকেই যাত্রা শুরু করেন। প্রবল ইচ্ছে শক্তিকে পুঁজি করে যুব উন্নয়ন থেকে গ্রহণ করেন মেকআপ বিষয়ক কর্মশালা। সাজগোজ তো পছন্দই করতাম, কিন্তু আসলে তখন সাজগোজের ওই চিন্তা ছিল না যে সাজগোজ পছন্দ করি এই জন্য বিউটিশিয়ান হব। তখন চিন্তা ছিল যে কিছু একটা করব, আমার কিছু করতে হবে। তো আমার কাছে তখন মনে হলো যে সহজভাবে যেটা আমি খুব ইজিভাবে শিখতে পারবো সেটা হলো পার্লারের কাজটা। এখানেই শেষ নয়, তবে এখান থেকেই শুরু। দৃঢ় মনোবলে নিজেই গড়ে তুললেন সিগনেচার বাই নূপুর নামে প্রশিক্ষণ প্রতিষ্ঠান। গুটি গুটি পায়ে যাত্রা শুরু থেকে আজ নূপুর একজন সফল উদ্যোক্তা ও মেকআপ ট্রেনার। উদ্যোক্তা হতে চাইনি, চেয়েছি কিছু একটা করি, আমার নিজের একটা আইডেন্টি হোক। তো বিউটিফিকেশনেই আমি চলে আসি এবং এই ট্রেনিং করতে 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 যখন মনে করলাম যে না, আমি এখন পার্লার দিতে পারবো, বিজনেস করতে পারবো, তখন আমি বিজনেসটা দেই। নিজে সফল হওয়ার পাশাপাশি অসহায় আত্মবিশ্বাসী নারীদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলছেন সফল উদ্যোক্তা হিসেবে। বিউটি সিগনেচার বাই নূপুর সমাজের যে নারীরা আছেন, যারা পার্লারে কাজ শিখে বা আমাদের এই সেক্টরটাকে ভালোবেসে এখানে আসতে চান বা নিজেকে একটা জায়গায় নিতে চান, নিজের একটা আইডেন্টি পেতে চান, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তৈরি করা। ক্যামেরার বাইরে আমি মাহিয়া মাহি কিন্তু আপনাদের মতনই সাধারণ জীবনযাপন করি। ৮-১০টা মেয়ের মতো আমিও কিন্তু আমার স্কিন নিয়ে ভীষণ সচেতন। তাই আমি আমার ত্বকের যত্নে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করি অলিভ পাপায়া গ্লো বুস্টিং স্যাফরন নাইট ক্রিম। এই ক্রিম আমার ডাল ও ড্যামেজ স্কিন রিপেয়ার করার পাশাপাশি আমার আন্ডার আই, ডার্ক সার্কেল এগুলো রিমুভ করে আমাকে দেয় ননস্টপ গ্লো। এভিয়েশন সেক্টরের পিআর অ্যান্ড কমিউনিকেশনের প্রতি বর্তমান সময়ের তরুণদের রয়েছে বেশ আগ্রহ। চ্যালেঞ্জিং এই পেশায় নতুনদের আসতে চাইলে কি কি বিষয় দেখতে হবে গুরুত্বের সাথে, সেই সকল বিষয় নিয়ে বিজনেস রিভিউয়ের সাথে কথা বলেছেন US বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম। আমি গত 27 বছর ধরে আমি পাবলিক রিলেশনে কাজ করছি এবং এভিয়েশন পিআর নিয়ে কাজ করছি। সবকিছু মিলিয়ে আসলে আমি বলছি যে পাবলিক রিলেশনটা আসলে একটা ধৈর্যের একটা পরীক্ষা। এইখানে আসলে নেগেটিভিটির কোনো সুযোগ নাই। যত বড় দুর্যোগই থাকুক না কেন কিংবা যত ভালো সংবাদই থাকুক না, সেটাকে আপনাকে মানে অস্থির সময় কিংবা আপনার যেই সময়টা থাকে অস্থির সময়ে আপনাকে স্থির থাকার একটা প্রবণতা আপনার মধ্যে থাকতে হবে। পিআর কমিউনিকেশনে কাজ করতে যে ওভারঅল যে মিডিয়ার সাথে রিলেশনশিপ, এটা আসলে মানে কোনো রিলেশনশিপ আসলে ওয়ান টাইম হওয়ার সুযোগ নাই। মিডিয়া পার্সোনালদের সাথে আপনি যদি একটা কমিউনিকেশনের মধ্যে থাকেন, আপনার যে কোনো সময় ভালো সময় যেমন আসতে পারে, আপনার যে কোনো সময় খারাপ সময় আসতে পারে। 360 ডিগ্রির মতো রাউন্ড দ্য ইয়ার আপনার একটা কমিউনিকেশনের মধ্যে থাকতে হবে। একই ভুল আসলে বারবার করার কোনো সুযোগ নেই। ওভারঅল যদি এয়ার কানেক্টিভিটি বাড়ে, আপনি দেখবেন যে বাংলাদেশে এভিয়েশন কেন ট্যুরিজম সেক্টরটি আসলে চেঞ্জ হওয়ার সুযোগ আছে। যখনই আপনার ট্যুরিজম সেক্টর ডেভেলপ হবে, সাথে সাথে হোটেল ইন্ডাস্ট্রিগুলো বেনিফিটেড হবে, আপনার ট্রাভেল এজেন্সিগুলো বেনিফিটেড হবে, ট্যুর কোম্পানিগুলো বেনিফিটেড হবে, সাথে সাথে মানুষের মানে আমি বলবো যে এখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হবে। তো দেখেন আসলে থার্ড টার্মিনালে বাংলাদেশি কেরিয়ার শুধু এখানে আসলে আমরা ইন্টারন্যাশনাল রুটে অলমোস্ট 2টা এয়ারলাইন্সে অপারেট করছে, লাইক বিমান এবং US বাংলা। সেইখানে যদি থার্ড টার্মিনালকে কেন্দ্র করে এক্সিস্টিং এয়ারলাইন সহ আরও বেশ কিছু 10-12টা এয়ারলাইন বাংলাদেশ অপারেশনের প্ল্যান করছে, তো তাদেরকে আসলে আমাদের প্রতিযোগিতার সম্মুখীন আমাদের ডেফিনেটলি হইতে হবে। বাজেটের আমরা দেখে
3% কন্ট্রিবিউশন আছে এভিয়েশন ট্যুরিজম সেক্টর থেকে। বাট আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, বিশেষ করে ইন্ডিয়া বলেন, মায়ানমার বলেন, কিংবা শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপের কথা বাদ দিয়ে দিলাম, মালদ্বীপে নিয়ারলি 30% তাদের জিডিপি কন্ট্রিবিউশন আছে। তো সেইখানে প্রত্যেকেরই আদার্স কান্ট্রিগুলোতে প্রায় 6%, 7%, 8% কন্ট্রিবিউশন আছে। আমরা চাই সেই 3% কন্ট্রিবিউশনটাকে আমরা যেন জিডিপিতে প্রায় 8 to 9% যেতে পারি। প্রায় 40 লক্ষাধিক মানুষ ডিরেক্টলি ইনভলভ আছে আমাদের এই এভিয়েশন ট্যুরিজম সেক্টরে। এই সেক্টরটা আরও বেশি বমি হওয়ার সুযোগ আছে। আমি বলবো যে বর্তমান জেনারেশনে যদি পিআর কমিউনিকেশনে কেউ আসলে কাজ করতে চায়, অবশ্যই তাকে ডেডিকেটেড হইতে হবে। আপনি যেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, আপনি সেই ইন্ডাস্ট্রিটাকে ওন করতে হবে, আপনার কোম্পানিটাকে ওন করতে হবে, তাইলে আপনার পক্ষে এগিয়ে যাওয়ার পথটা সুগম। নদীর তৈরি ফ্লাইং ড্রেস দেশ বিদেশে ব্যাপক হারে সমাদৃত। ফটোশুট ট্রেন্ডিং থেকে জনপ্রিয়তা প্রাপ্ত এই ড্রেসের চাহিদা দেশের ক্রেতাদের পাশাপাশি বিদেশেও বেড়েছে প্রচুর। ট্রেন্ডি পোশাক প্রিয় নারীদের বৈচিত্র্যময়ী পোশাক খুব সহজে আকৃষ্ট করে। এই পোশাকের ভিন্ন সাজে শুধু সাধারণ নারীরাই সীমাবদ্ধ নয়, ফ্লাইং ড্রেসে নিজেকে সাজিয়েছেন দেশের বহু অভিনেত্রীরাও। অপু বিশ্বাস, মেহজাবিন চৌধুরী গায়ে জড়িয়েছেন নদীর ফ্লাইং ড্রেস। উদ্যোক্তা উম্মে কুলসুম নদী খুব ছোট্ট পরিসরের যাত্রা শুরু করলেও কয়েক বছরের ব্যবধানে বেশ সাড়া পেয়েছেন। এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে পদার্পণের মাধ্যমে দেশের তৈরি পোশাক বিদেশেও জনপ্রিয় করে তুলছেন। ফ্লাইং ড্রেসটা হচ্ছে বেসিক্যালি ফটোশুটের জন্য পরা হয়। বিশাল একটা গাউন, যেটাকে পিছনে অনেক লং থাকে। ফার্স্ট আমি ফ্লাইং ড্রেসটা বাংলাদেশে করি, এই জন্য আমি বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে হিউজ সাড়া পেয়েছি। অলরেডি বিশ্বের অনেক অনেক দেশ থেকে আমার ফ্লাইং নিয়ে গেছে এবং আপুরা পড়ছে, আমাকে ছবি ভিডিও দিচ্ছে। সবচেয়ে গর্বের আর আনন্দের বিষয় হচ্ছে আমাদের দেশের অনেক বড় বড় নায়িকারা আমাকে নিজে নখ দিয়ে ফ্লাইং ড্রেস আমার কাছ থেকে নেয়। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।